চাঁদাবাজি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও বিলাসী জীবনযাপনের কারণে দুদক গত সপ্তাহে সিলেট বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে নোটিশ দেয়। সোমবার নোটিশের জবাব দিতে দুদক সিলেট অফিসে গিয়ে বিষয়টি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন ইলিয়াস আলী। তিনি দুদকের উপপরিচালককে হুমকিও দেন। গত বছরের 11 অক্টোবর সিলেটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মহাসমাবেশে সিলেট বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী 1,20,00,000 টাকা চাঁদাবাজি করেছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর ভিত্তিতে দুদক এম ইলিয়াস আলীর জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি ও বিলাসী জীবনযাপনের আয়ের উৎস অনুসন্ধানে তদন্ত শুরু করে ও কারণ দর্শানোর চিঠি পাঠায়। সোমবার সশরীরে হাজির হওয়ার শেষ দিনে দুদক সিলেট অফিসে হাজির হন এম ইলিয়াস আলী। আমার ক্যারিয়ার কিন্তু খুব শক্ত ক্যারিয়ার। আমি আপোষ করি নাই দেখে জেলখানা থেকে বের হই নাই দেখে এর সাথে পতন নিশ্চিত হয়েছে। তৎকালীন সময় আমি ছোট নেতা ছিলাম, কিন্তু বেগম খালেদা জিয়া জানতো। আমার সকল অ্যাসোসিয়েটরা বের হয়ে গেছে একদিন। আমার হাতে অনেক কিছুর পতন হয়েছে। আপনি পার্সোনালি আর আমার হাতে লাগালাগি না কি করেন ট্রান্সপারেন্সির বিষয় না। ওনারা যেভাবে আইন করেছেন আমরা সেভাবেই কাজ করব। ওনার আমি এক্সএমপি মাইন্ডেড, তাহলে আপনিও তার মধ্যে আপনিও আছেন যারা আইন করেছে। মাননীয় এমপি যারা আছেন বর্তমান আমরা ট্রান্সপারেন্সির জন্য আইন করেছি। এক পর্যায়ে তিনি জিজ্ঞাসাবাদে রাজি হলেও সেখানে গণমাধ্যমের উপস্থিতির দাবি তুলেন। তাতে কমিশন রাজি না হলেও পরে তিনি দুদকের কর্মকর্তাদের সাথে কথা বলেন। জিজ্ঞাসাবাদ শেষে এম ইলিয়াস আলী সাংবাদিকদের বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছে দুদক। একটা রাজনৈতিক দলের সভা সমাবেশ কিভাবে হয় না হয় এ ব্যাপারে দুদকের জিজ্ঞাসা করার কোনো এখতিয়ার নাই। আর বিএনপি একটি রেজিস্টার্ড রাজনৈতিক দল, বৃহত্তম রাজনৈতিক দল। আমি এবং আমার দল মনে করে যে এই চিঠি বর্তমান সরকারের রাজনৈতিক স্বার্থ হাসিল এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী দলকে ধ্বংস করা, নির্মূল করা এবং নির্যাতন, নিবর্তন, নিপীড়নের আরেকটি অধ্যায়। তবে দুদক এই অভিযোগ মিথ্যা বলে জানান। জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি ও বিলাসী জীবনযাপনের আয়ের উৎস অনুসন্ধানের জন্যই ইলিয়াস আলীকে নোটিশ দেওয়া হয়েছে। এই যে কার্যক্রম, এটা হলো ওই পত্রিকার উপস্থাপিত প্রতিবেদনটা যখন দুদকে কেউ সাবমিট করেছে সেটা যাচাই করা হচ্ছে। অর্থাৎ এটা সত্য কি মিথ্যা দুদকের তরফ থেকে যাচাই করে দিয়েছে। কোনো অনুসন্ধান না করে কোনো অভিযোগ সত্য বা মিথ্যা বলার কোনো অবকাশ নেই। আব্দুল আলিম শাহ, এটিএন নিউজ, সিলেট।